নমস্কার বন্ধুরা, আমি অর্ক আর আপনারা এসেছিলাম আমার ইউটিউব চ্যানেল গ্রিন অ্যান্ড গার্ডেনিং। আজ বেশ কিছুদিন আপনাদেরকে অর্কিড দেখালাম। আজ দেখাচ্ছি আমার কি বলবো ব্রহ্মকমলের গাছটি, যেটা এর আগেও ফুল দিয়েছিল, আপনাদেরকে দেখিয়েওছিলাম। তো এর কিন্তু আবার কিন্তু ফুল চলে এসছে এই টাইমটাতে। বেশ অনেক কটা কুড়ি এসছে, গুনলে হয়তো 10-12টা হবে। গুনছি না এবং টাচও করছি না, আমার কেন জানি মনে হয় টাচ করলে সম্ভবত গোড়া নড়ে যায়, কারণ আমার সাথে হয়েছে, তার জন্য আমি টাচও করছি না। জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। আপাতত আপনাদের এই খালি চোখে যদি গুনিয়ে দেখাতে পারি, 1, এদিকে আছে 2, এই নিচে আছে একটা, 4, 3, আর ঘুরে ঘুরে দেখতে হবে, অনেকটা খুঁজতে হবে। তো যাই হোক, খুঁজছি না। এর পরিচর্যা সম্বন্ধে যদি আপনাদেরকে জানিয়ে রাখি, আমার 2 বছরের এক্সপিরিয়েন্স এইটুকু বলতে পারি। ডাইরেক্ট সানলাইট এরা পছন্দ করে না, এবং পুরনো পাতা কিন্তু মরে গেলে পরে আপনারা ভয় পাবেন না। পুরনো পাতা এরকমই ঝিমিয়ে পড়ে, মচড়ে যায়, মানে কোনো রস টস থাকে না, কাটবেন না, যেমন আছে ছেড়ে দেন। এর থেকে কিন্তু আসলে কুশি বেরিয়ে কিন্তু আবার নতুন গাছের সৃষ্টি হতে পারে। তো চাইলে সেটাকে আপনি কেটে এখানে আবার মাটিতে লাগিয়ে দেন, হয়ে যাবে। তো এই টবটা মাঝখানে যে ঝড় হয়েছিল, ঝড়ে ভেঙে গেছিলো, তো আবার নতুন করে সেম সাইজের টবের মধ্যেই সেট করে দিয়েছি। এবং কালার সম্বন্ধে তো জানাই আছে, আমার ওয়াইফ কালার করে দিয়েছিল। তো যাই হোক, গাছের পরিচর্যা বলতে গাছেরকে আমি কোনো রকম খাবার ঠিক মতো দেই না, ইচ্ছে করে বলবো না। তবে আমার মনে হয় গাছকে যদি একটু ওদের মতো করে ছেড়ে রাখা যায়, তাতে কিন্তু গাছ অনেকটা হয়। হ্যাঁ, অবশ্যই জল তো আপনাকে দিতেই হবে, যেহেতু আপনি টবে লাগিয়েছেন বা আমি টবে লাগিয়েছি, জল তো দিতেই হবে, অবভিয়াসলি জল দিতে হবে। এবং তার সাথে সাথে খাবার বলতে গেলে, আমি যখন নর্মালি যে কোনো গাছে খাবার দেই, তার যে অবশিষ্ট অংশ কিছুটা খাবার বেঁচে থাকে, সেই খাবারটি এদেরকে দেই। তাতেই আমার গাছে কিন্তু এরকম গ্রোথ। এবং আপনার গাছটা দেখলে বুঝতে পারবেন, গাছটি কিন্তু আমি অনেকবার কাট করেছি, এখান থেকে আবার কাট করেছি। এই কিন্তু আবার নতুন করে কুশি আসছে, এবং আশা করছি এইটাতেও ফুল হয়তো সামনেবার পেয়ে যাব। এই দেখেন, এই সাইডেও কুশি আসছে। তো এই সেম এখানে কাট করেছি, এই সার বেরিয়েছেন। এই সার তো অনেকটাই বড় হয়ে গেছেন। আর সব থেকে লেটেস্ট হচ্ছে এই সার। এই সার তো একদম আমার প্রায় মনে হয় ছাদ ফেরে বেরিয়ে যাবে কদিন পরে। তো যাই হোক, তো মাটি সম্বন্ধে যদি জানিয়ে রাখি, মাটি আমি এদেরকে বালু মাটি ইউজ করি, যাতে ওয়েল ড্রেন্ড সয়েল এরা পছন্দ করে। খাবার খুব বেশি খাবার এদেরকে দেবেন না, দিলে এবারে কি গাছের উল্টো হিতের বিপরীত হয়ে যেতে পারে, গাছ মারা যেতে পারে। এবং জল এই দেখতেই পাচ্ছেন আমি ভিজানো আছে, আমি একে কিন্তু শাওয়ারিং করেছি, ওয়াটার শাওয়ারিং করেছি। জল কিন্তু আমি মাটিতে হয়তো সপ্তাহে, হয়তো কি সত্যি কথা বলতে আমি হয়তো মাসে একদিন হয়তো জল দিই একে। আদারওয়াইজ কিন্তু আমি এদেরকে জল দিই না, জাস্ট শাওয়ারিং। অন্য গাছে যখন শাওয়ারিং, অর্কিড বিশেষ করে অর্কিড যখন শাওয়ারিং করি, তখন একেও শাওয়ারিং করে দিই। তাতে আমার গাছ কিন্তু এই পরিস্থিতি আছে। যদি আমি গাছ কাটিং না করতাম, তাহলে কিন্তু গাছ অনেক বড় হয়ে যেত। গাছ কাটিং করে আমি কিছু পরিচিত কিছু লোককে ডোনেট করেছি। তা আপনারা যদি কারো এই গাছ পছন্দ থাকে, আপনারা ছাদ বাগানে কালেকশন করতে চান, অবশ্যই আমার কাছে বলবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে এই গাছ দেওয়ার। যারা আমার বাড়ির আশেপাশে, আমি বেশি দূরে কাউকে দিতে পারবো না, বাড়ির আশেপাশে যারা আছে তারা আমাকে জানাবেন। যদি আমার কাছে চারা করা হয়ে থেকে থাকে, অবশ্যই আপনাদেরকে আমি সেই চারা দেব। বাট এই গাছ কিন্তু আপনার বাড়িতে রাখতে পারেন। শুধু একটাই সমস্যা, এ যখন ফুল ফোটে, রাত্রি 8টার পরে ফোটে। সব থেকে এটাই দুঃখের বিষয়, রাত্রি 8টার পরে ফোটে, এবং 8টা-9টার দিকে ফোটে। আপ টু 1 থেকে 2 ঘন্টা অবধি এরা স্টে করে, দেন কিন্তু এ আবার মুরঝে যায়। আজ এই ফুল ফুল কুড়ি দেখতে পাচ্ছেন, এখন কুড়ি, এটা মোটামুটি 16-17 দিন বা 20 দিনের মতো লাগবে, দেন কিন্তু এ ফুল ফুটবে। তো ফুল ফুটলে পরে অবশ্যই শেয়ার করব। এর আগেরটাও শেয়ার করেছিলাম, আপনারা চাইলে কিন্তু আমার আগের ভিডিও চেক আউট করে দেখতে পারেন ব্রহ্মকমলের। এবং তার সাথে সাথে কিন্তু আমি পিঙ্ক কালারের ব্রহ্মকমল আনিয়েছি, তাদের গ্রোথ ভালো হয়নি। আমি চেষ্টা করেছি ভালো করার, বাট আমার কাছে ভালো হয়নি। যেটা কারণ দেখেন, গাছ সব কিছু আমি সাকসেস হই না, আমি কেন, কেউই সাকসেস হয় না। যারা গাছ করে তার কাছে সব গাছ ভালো হবে, সেটা কোনোভাবেই সম্ভব না। কিছু গাছ মরবে, না মরলে কিন্তু আপনি শিখতে পারবেন না। আমার কাছে প্রচুর গাছ মরেছে। যেমন ধরেন এই গাছের সাথে আরেকটা গাছ দেখে, যেমন এই দেখেন হয়াটি এখানে হ্যাং করা আছে। আমি জাস্ট কিছু না, যেই তার দিয়ে সুন্দর করে একটু হ্যাঙ্গিং বানিয়ে রেখে একে এই ছাদের সাথে হ্যাং করে দিয়েছি।
এর আগেও আমি হয় এনেছিলাম, একটা হয় মারা গেছে। দেন যখন জেনেছি কী করে গাছ রাখতে লাগে, দেন আমি এই গাছটি এনেছি এবং গাছটি খুব সুন্দরভাবে গ্রোথ হয়ে গেছে। রিসেন্ট আমি মানে বেশি হয়নি, 1-2 মাস হয়েছে, জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আমি একে রিপোর্ট করেছি, ছোট টবের থেকে বড় পটেছি, তাতে কিন্তু গাছ পুরো গ্রোথ নিয়ে নিয়েছে। আশা করছি এই বছর ফুল দিয়েও দেবে। যদি অবশ্যই ফুল দেয় অবশ্যই আপনাদেরকে দেখাবো এবং শেয়ারও করবো কীরকম সুন্দর ফুল দেয়। হয় আর সুন্দর সুন্দর ফুল হয়, বিভিন্ন রকম ভ্যারাইটি হয়, বাট আমার এই কী ভ্যারাইটি আমার জানা নেই। নার্সারিতে গিয়েছি, পছন্দ হয়েছে, নিয়ে চলে এসেছি। হ্যাঁ, যেটা বলছিলাম, গাছ করতে গেলে কিন্তু গাছ আপনার হাতে মরবে। গাছ আপনি, যার জন্য আমি এটুকু বলবো, একবারে খুব দামি গাছে যাবেন না, কম দামি গাছ দিয়ে শুরু করুন না, দেখুন না কি হয়। তারপরে যত মোটামুটি যখন আপনারা বুঝবেন না আপনার এখন নিশ্চিত যে না আপনার গাছ মরবে না, বা আপনি গাছ বাঁচাতে পারবেন, বা গাছ ড্রাই ব্যাক হয়ে গেলে সেটাকেও ঠিক করে নিতে পারবেন, তখন আপনি নেন না, একটু দামি গাছ নেন, কোনো প্রবলেম নেই। তবে আমি প্রথম অবস্থায় বলবো, যারা নতুন নতুন গাছ করতে যাচ্ছে, যে কোনো গাছ, সে অর্কিড গাছ বলেন, চাই ফলের গাছ বলেন, চাই ফুলের গাছ বলেন, যে কোনো গাছ করতে চান, আপনারা আগে কম দামি গাছ দিয়ে শুরু করুন, চেষ্টা করুন তাকে বাঁচানোর, তাদেরকে যত্ন নেন, যে আপনার একটু অভিজ্ঞতা হোক, এক্সপিরিয়েন্স হোক, দেন আপনি দামি গাছের দিকে যান। তাহলে কিন্তু আপনারা মানে আশা করছি আপনার কোনো গাছ আগামীতে মরবে না। আমার কিন্তু প্রথম প্রচুর গাছ মারা গেছে। আমি যে এত গাছ আমার ছাদ বাগানে আপনাদেরকে দেখাই, হয়তো এত গাছ মানে আমার কাছে এতটাই অনেকটাই গাছ, আমি এত গাছ যে দেখাই তার পিছনে কিন্তু কারণ আমি প্রচুর গাছ মারা গেছে, কম দামি গাছও মারা গেছে, হ্যাঁ মাঝে মাঝে বেশি দামি গাছও মারা গেছে। এক্সপিরিয়েন্স হওয়ার পরেও বলবো না যে সব কিছু এক্সপিরিয়েন্স আমার হয়ে গেছে, দামি গাছও অনেক মারা গেছে, সেটার থেকে কিছুটা শিখেছি। খারাপও লাগে গাছ মারা গেলে, কিন্তু কিছু করার নেই, আমার ইচ্ছা করে তো আর মারি না, মারা গেছে। তো যাই হোক, তাতে আমার এক্সপিরিয়েন্স হওয়ার পর কিন্তু আস্তে আস্তে গাছ করি। যেমন এই হোয়াইট ব্রহ্মকমল, হওয়ার পর আমি পিঙ্ক ব্রহ্মকমল, যাই হোক আপনাদেরকে গাছটি দেখিয়েও রাখি। এই সেই পিঙ্ক ব্রহ্মকমল, এটা অনেক দিন আগের ভিডিও আপনাদেরকে আমি আমার চ্যানেলে ছেড়েছিলাম। গাছটি দুটো গাছ এসেছিলো, দুটো গাছ এখনও আছে, বাট কি বলেন তো, আমার কাছে না গাছটি একটু 19-20 হলে পরেই গাছটি মারা যাচ্ছে। তো আমি যখনই গাছটি একটু 19-20 দেখি, গাছটিকে আমি বেবি প্লান্ট বের করে দেখি, মাটি আমার সেট হয়ে গেছে, মাটি আমি বুঝতে পারছি মাটি আমার ভুল হচ্ছে না, কিন্তু এদেরকে প্রপার মানে এনভায়রনমেন্ট আমি দিতে পারছি না। তবে এখন যা পরিস্থিতি এবং যা গ্রোথ দেখতে পাচ্ছি, মানে যেরকম লেভেলে গ্রোথ হচ্ছে, তাতে কিন্তু মনে হচ্ছে এই এনভায়রনমেন্ট, যেটা লাস্ট এনভায়রনমেন্ট যেটা দিতে পেরেছি, সেটাতে আমার গাছ সেট হয়ে গেছে। বাট আমি এখনই শিওর হয়ে বলতে পারছি না যে কীরকম হচ্ছে, বাট যখন আমি সাকসেস হয়ে যাবো, ফুল ফোটাতে পারবো, তখনই আপনাদেরকে প্রপার কেয়ার, প্রপার পটিং মিডিয়া এবং প্রপার এনভায়রনমেন্ট আপনাদেরকে জানাতে পারবো। তাই ভুল তথ্য দিয়ে আপনাদেরকে কনফিউজ করবো না। তো গাছটি যেখানে ছিল সেখানেই রেখে দিই, গাছটি দেখিয়েও রাখি আপাতত যেখানে রাখছি। এই যে আমার অর্কিডের যে শুকনো গাছের মধ্যে অর্কিড লাগানো আছে, তার গোড়াতে রাখা থাকে এই আরেকটি প্ল্যান্ট, ওর থেকে বেবি প্ল্যান্ট থেকে আরেকটি বের করেছিলাম। তো এরও কিন্তু সুন্দরভাবে হয়েছে। এবং এই হচ্ছে আরেকটি স্পেশাল গাছ আমার কাছে স্পেশাল এই কারণে, কারণ আমার খুব ইচ্ছা ছিল ড্রাগন ফ্রুট লাগানোর ছাদে, বাট আমার ছাদে প্রপার রোদ আসে না দেখে আমি ড্রাগন ফ্রুটের একটু মিনিয়েচার ভার্সনটা নিয়ে এসেছি। বাট এটাও প্রপার সাকসেস হতে পারিনি এখনও অবধি, 1 বছর বয়স হয়ে গেছে, সাকসেস হতে পারিনি, গাছ মরেনি, বাট পটিং মিডিয়া সেট আছে। তাই যতক্ষণ না প্রপার সাকসেস হচ্ছে ততদিন অবধি আপনাদেরকে কিছুই জানাবো না। জানিয়ে কি অ্যাকচুয়ালি কি দেখেন, আমি যদি জানাই, অনেকেই আছেন মনে করবেন যে না আমিও নিয়ে আসি গাছটি হয়তো আমার কাছে হয়ে যাবে, বাট হয় না আমার কাছেও। আমিও এরকম অনেকের ভিডিও দেখে অনেক গাছ আনার চেষ্টা করেছিলাম প্রথম, বাট হয়নি, অনেক গাছ মারা গেছে। তাই আমি চাই না ভুল ইনফরমেশন দিয়ে আপনাদেরকে মানে গাছ নষ্ট বা আপনার ক্ষতি করার। তো যাই হোক, আমি বলবো না, আপনারা যারা নতুন, যারা পুরনো তাদের ব্যাপারটা আলাদা, যারা নতুন তারা এখনই মানে বললো, বাজারে অনলাইন খুঁজলে বা বাজারে কিন্তু এখন প্রচুর কালারের ব্রহ্মকমল বেরিয়ে গেছে, বাট আমি সেই ব্রহ্মকমল আপনাদেরকে এখনই নিতে প্রেফার করব না। আপনারা প্রথম অবস্থায় আমাদের যে লোকাল ভ্যারাইটি ব্রহ্মকমল, যেটা আমার কাছে এতক্ষণ দেখাচ্ছিলাম আপনাদেরকে সাদা রঙের, সেই ব্রহ্মকমলটি বাড়িতে আনুন, লাগান, তার প্রপার কেয়ার করুন। যেমন আমার কাছে, আমি একদম মানে 200% শিওর এই গাছ আমার কাছে কোনোদিনও মরবে না, কারণ আমি এর প্রপার কেয়ার বুঝে গেছি। গাছ যদি মারাও যায়, সেই গাছকে মানে মরা গাছকেও আমি বাঁচাতে পারবো, একদম 100 শিওর। তার জন্যই আমি এত জোর দিয়ে বলতে পারছি এই গাছ আমার কাছে মরবে না।
সুন্দরভাবে ফুলও দিবে। কীভাবে রাখতে হয় প্রপার কেয়ার, যদি আপনাদের এই সম্বন্ধে আরও কিছু জানার থেকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব প্রপার আপনাদেরকে জানিয়ে দেওয়ার। হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, প্রপার যদি ভিডিও বানাতে যায় তাহলে অনেক বড় হয়ে যাবে, তাই এত কিছু ভিডিওতে বলছি না। বাট যদি আপনাদের কারো জানার ইচ্ছে থাকে ব্রহ্মকমল সম্বন্ধে, নতুন যারা করছেন, যারা পুরনো তারা তো পুরনোই, যারা নতুন কেউ করতে চাচ্ছেন ব্রহ্মকমল, তো অবশ্যই করতে পারেন। ছাদের মধ্যে খুব সুন্দর গাছ এবং খুব সুন্দর ফুল দেয়। হ্যাঁ, হয়তো বছরে 1 বা 2 বার ফুল দেয়, বাট যখন দেন না আপনার মন ভরিয়ে দেবে। তো আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে এবং ইনফরমেটিভ ভিডিও করার চেষ্টা করছি। আপনাদের ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এই অবধি থাকছে। নমস্কার।